জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় শনিবার, রাখি পূর্ণিমা। আর এই রাখি পূর্ণিমার দিন ভাই বোনকে কোন জিনিস দিলে বোনের সুখ শান্তি উন্নতি হবে, তার সঙ্গে থাকছে এই শ্রাবণী পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা। শ্রাবণী পূর্ণিমার দিনই ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা। শনিবার আপনারা যদি বাপের বাড়িতে ভাইকে রাখি পরাতে যান, তাহলে এই শনিবার দিন এই জিনিসগুলো ভুলেও বাপের বাড়ি থেকে নিয়ে আসবেন না। তার সঙ্গে থাকবে এই পূর্ণিমার দিন একটি বিশেষ কাজ, বিশেষ উপায়। চালের পাত্রে রাখবেন এই জিনিসগুলো। তাহলে সঙ্গে থাকুন পুরো ভিডিওটায়। আশা করছি আপনারা ভীষণভাবে লাভবান, উপকৃত, সমৃদ্ধ হবেনই হবেন। আর আপনারা যদি আমার দ্বারাই উপকৃত হয়ে থাকেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করুন। আগামী দিনে আরো ভালো ভালো তথ্য আমি আপনাদের জন্য নিয়ে আসছি। সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই বলবো, যদি আপনি বাপের বাড়িতে ভাইকে রাখি পরাতে গেছেন, তাহলে ওই দিন যদি শ্বশুর বাড়িতে ফিরে আসেন, এই জিনিসগুলো আনবেন না। কোন জিনিস? প্রথমেই বলবো সর্ষের তেল। যেহেতু শনিবার, সর্ষের তেল, ধারালো জিনিস, লোহার জিনিস, যে কোনো লোহার জিনিস, কালো রঙের বস্ত্র আপনারা আনবেন না, ভুলেও আনবেন না। ঝাঁটা বা ঝাঁটা কাঠি, সেটাও আনা চলবে না। নতুন যে কাঠি, ঝাঁটা তৈরি হয়নি এরকম কাঠি, বাপের বাড়িতে হয়তো অনেক নারকেল গাছ আছে, ভাবলেন যে নিয়ে যাই, কাঠি নিয়ে যাই, কিন্তু না, একদম না, ভুলেও আনবেন না। এই দিন আপনার সংসারে দারিদ্রতা এসে যেতে পারে, আপনার সংসারে চরম অমঙ্গল আসতে পারে। এবার আমি আপনাদেরকে বলবো, এই রাখি পূর্ণিমার দিন, এই ঝুলন পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে অবশ্যই নারায়ণের বা রাধা কৃষ্ণের পুজো অর্চনা করুন। যদি ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে নাও পারেন, নিজেরা অন্তত করুন। নারায়ণের প্রণাম মন্ত্র পাঠ করুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। আপনারা 108 বার করতে পারেন অথবা 3 বার। আপনারা এই দিন, এই ঝুলন পূর্ণিমার দিন ভাইকে যে রাখি পরাবেন, এই রাখি পূর্ণিমার দিন সেই রাখি অবশ্যই নারায়ণের সামনে রাখবেন, শ্রীকৃষ্ণের সামনে রাখবেন, অথবা আপনার বাড়িতে যদি গণেশ ঠাকুর থাকে, গণেশ ঠাকুরের সামনে রাখবেন, রেখে পুজো করে নেবেন। তারপর ওই রাখি ভাইয়ের হাতে বা দাদার হাতে বাঁধবেন। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা এই পূর্ণিমার দিন কোন জিনিস চালের পাত্রে রাখবেন। অবশ্যই আপনাদেরকে বাজার থেকে ফ্রেশ জিনিস কিনে আনতে হবে। রান্নাঘরের
জিনিস নিলে চলবে না, মানে যে জিনিস থেকে রান্না করেন সেই জিনিস নেওয়া চলবে না। এলাচ, দারচিনি, লবঙ্গ, 11টা এলাচ, 11টা লবঙ্গ আর বড় দারচিনি কিনতে পাওয়া যায়, বড় ওই রকম দারচিনি 3টে নেবেন। নিয়ে আপনারা একটা কাপড়ে, পরিষ্কার কাপড়ে বাঁধবেন। বেঁধে ঠাকুরের সামনে রেখে পুজো করবেন। তারপর এই জিনিসগুলো আপনাদের চালের পাত্রে রেখে দেবেন। 3 মাস রাখবেন। 3 মাস পর আবার যখন পূর্ণিমা আসবে, সেই পূর্ণিমার দিন, 3 মাস পর যে পূর্ণিমাটা আসবে, ওই পূর্ণিমার দিন ওই জিনিসগুলো ওখান থেকে নিয়ে নেবেন। নিয়ে আপনার ঈশান কোণে অথবা কোনো গাছের গোড়ায়, ভালো গাছের গোড়ায়, ফুল গাছের গোড়ায় বা কোনো আম গাছের গোড়ায় জিনিসগুলো পুঁতে দেবেন। ওখান থেকে চালের কৌটো থেকে বের করে নিয়ে আবার নতুন করে ওই পূর্ণিমার দিন আবার রাখবেন। এবার আমি আপনাদেরকে এখানে এই ভিডিওর মাধ্যমে বিশেষ কটা কথা বলে দিতে চাই। রান্নাঘরে এই চালের পাত্র কোনো কোণায় রাখবেন না, কোনো কোণে রাখবেন না। আর দক্ষিণ দিকে ভুলেও রাখবেন না চালের পাত্র। উত্তর দিকে অথবা পূর্ব দিকে রাখুন। পশ্চিম দিকেও রাখা যায়, কিন্তু দক্ষিণ দিকে ভুলেও রাখবেন না। মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হয়ে যাবেন তাহলে। চালের পাত্র কখনোই শুধু মেঝেতে বসিয়ে রাখবেন না, একটু উঁচু জায়গায়, অন্তত পক্ষে 1 হাত উঁচুতে রাখার চেষ্টা করবেন। বা কোনো পিঁড়ি বা কোনো চৌকির ওপরেও রেখে দিতে পারেন। আর আপনার রান্নাঘরে যদি সেলফ থাকে, সেলফের উপরে রেখে দিতে পারেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতেই হবে। চালের জিনিস, চাল মা লক্ষ্মীর জিনিস, ভুলেও অযত্ন করতে নেই, যত্ন করে রাখতে হয়। আর এই যে জিনিসটার কথা আমি বললাম চালের মধ্যে দেওয়ার, এগুলো মা লক্ষ্মীর সামগ্রী। চাল দেখবেন আপনার সুন্দর একটা সেন্ট বেরোবে, যত সেন্ট বেরোবে তত জানবেন ভালো। আর ওই ভাত খাবেন আপনারা, ওই ভাত খেলে আপনাদের শরীরে আলাদা রকমের একটা অনুভূতি আসবে, আলাদা একটা এনার্জি তৈরি হবে। সেই এনার্জির দ্বারাই আপনাদের সমস্ত কাজ সফল হচ্ছেন, দেখবেন সফল হবেন সমস্ত কাজে। তো এবার আমি বলবো আপনাদেরকে, আপনারা এই রাখি পূর্ণিমার দিন কোন ধরনের রাখি ভাইয়ের হাতে বাঁধবেন। দেখুন, বাজারে অনেক রকমের রাখি কিনতে পাওয়া যায়। কোনো দেবদেবীর ছবি দেওয়া বা দেবদেবীর মূর্তি তৈরি করা আছে ওই সুতো দিয়ে, সেরকম রাখি ভুলেও নেবেন না। কেন জানেন? দেবদেবীর ছবি মূর্তি দেওয়া রাখি নিলে কি হয়, রাখি তো ভাইকে পরিয়ে দিলেন, কিন্তু ওই রাখি যখন দিন চলে যাবে, রাখি এদিক সেদিক হয়তো পড়ে থাকতে পারে, কারোর পায়ে লাগতে পারে বা ঝাঁটায় লাগতে পারে। তাই রাখি, দেবদেবীর রাখি না দেওয়াই ভালো, এতে করে রুষ্ট হয় ঠাকুর দেবতারা। কোনো পশু বা পাখির ছবি দেওয়া বা সুতো দিয়ে তৈরি করা পশু পাখির
শরীরটা আঁকা আছে, এই রকম ধরনের রাখিও কিন্তু নেওয়া চলে না। কোনো ধাতুর, যেমন আজকাল নানান রকমের শৌখিন রাখি পাওয়া যায়, প্লাস্টিকের তৈরি রাখি পাওয়া যায়, যেমন ধরুন লোহার বা টিন, চকচকে টিন, ওটা কিন্তু আসলে লোহা, ওই চকচকে টিন দিয়ে সুন্দর কারুকার্য করা রাখি পাওয়া যায়। এই রকম ধরনের রাখিগুলো ভুলেও নেবেন না। আপনারা সুতোর তৈরি রাখি নেবেন, সুতোর তৈরি, বা ওম চিহ্ন দেওয়া আছে এইরকম রাখিও নেবেন না, স্বস্তিক আঁকা আছে এইরকম রাখিও নেবেন না, প্লেন ফুল করা আছে এইরকম ধরনের রাখি নেবেন, প্লেন সুতোর কাজ করা আছে সেরকম ধরনের রাখি নেবেন। তো বলে দিলাম আপনাদেরকে, তাহলে ভালো, শুভ। দেখুন, অনেক দাম দিয়ে আমরা জিনিস কিনি, তো রাখিরও অনেক দাম আছে, অনেক ভালো ভালো দামি দামি রাখি আছে কারুকার্য করা, কিন্তু সেই রাখিগুলো শুভ নাও তো হতে পারে। যে রাখি পরলে পরালে শুভ, সেই রাখি পরাতে হয় ভাইকে। এবার বলবো আপনাদেরকে, এই রাখি পূর্ণিমার দিন আপনারা যে ভাইকে রাখি পরাবেন, এই দিন ভুলেও আমিষ খাবার কিন্তু তৈরি করবেন না, বানাবেন না বাড়িতে। যেহেতু পূর্ণিমা, তাই সম্পূর্ণ নিরামিষ আহার করবেন, আর অবশ্যই পরমান্ন রান্না করবেন। পায়েস, পায়েস রান্না করে ভাইকে অবশ্যই খাওয়াবেন। আর 5 রকমের মিষ্টি অবশ্যই ভাইয়ের জন্য নিয়ে যাবেন বা বাড়িতে আনবেন, এনে ভাইকে খাওয়াবেন, ভাই বা দাদা। বোনেদেরকে কোন জিনিস উপহার দিলে শুভ ভাইয়েরা, এবার বলে দিই। ভাইদেরকে বলি, ভাইরা যদি বোনেদেরকে এই জিনিসগুলো উপহার দেন, তাহলে বোন এবং ভাইয়ের উভয়েরই আয়ু বৃদ্ধি পাবে, উভয়েরই উন্নতি হবে, আর্থিক উন্নতি, সুখ স্বাচ্ছন্দ্য শান্তি সবই পাবেন। যদি রূপোর 1 টাকার কয়েন বোনকে দিতে পারেন, খুব শুভ। বা ঠাকুরের কোনো জিনিস, পিতলের হতে পারে, তামার হতে পারে, রূপোর হতে পারে, ঠাকুরের জিনিস, ঠাকুরের কাজে ব্যবহৃত হবে সেরকম কোনো জিনিস আপনারা দিতে পারেন। লক্ষ্মী গণেশ, লক্ষ্মী গণেশের ছোট মূর্তি আপনারা দিতে পারেন, দিলে শুভ শুভ। কুবের যন্ত্র বোনকে দিতে পারেন, এই জিনিসগুলো দিলে শুভ। সোনার জিনিসও দিতে পারেন যদি সম্ভব হয়, এই জিনিসগুলো দিলে অত্যন্ত শুভ। বোনের মঙ্গল, ভাইয়েরও মঙ্গল। এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভাইকে রাখি তো পরাতে যাবেন, কিন্তু রাখি পরানোর জন্য অক্ষত লাগবে, মানে গোটা চাল, একটু সিঁদুর লাগবে বা কুমকুম, সাদা চন্দন লাগবে, আর লাগবে দূর্বা ধান, দূর্বা ঘাস, আর অল্প ধান। বলে দিচ্ছি কি করবেন। আপনাদের ভাইকে যে আপনারা রাখি পরাবেন, রাখি পরানোর সময় অবশ্যই মাথায় একটা চাপা দেনো থাকে, একটা রুমাল হলেও যেন মাথায় চাপা দেওয়া থাকে, সেটা খেয়াল রাখবেন।
আপনারা ভাইকে কপালে চন্দন, সিঁদুর, চাল লাগিয়ে দেবেন, তিলক করে দেবেন। মাথায় দেবেন দূর্বা আর ধান, মাথায় দেবেন। ওই দূর্বা ধান যেন পায়ে না লেগে যায়, খেয়াল রাখতে হবে। বোন যদি ভাইয়ের থেকে ছোট হয় তাহলে ওই বোনকে ভাইয়ের পা স্পর্শ করে প্রণাম করতে হবে। আর বোন যদি দিদি হয়, বড় হয়, তাহলে ভাই দিদিকে প্রণাম করবে অবশ্যই। খুব ভালো, তাহলে খুব মঙ্গল, তাহলে খুব ভালো। এবার আপনাদেরকে বলবো, এই রাখি পূর্ণিমার দিন আপনারা ভুলেও আপনাদের বাড়িতে চোঙা পোড়া জিনিস খাবেন না, ভুলেও খাবেন না। এই রাখি পূর্ণিমার দিন যারা রাখি বন্ধন উৎসব পালন, তো সবাইয়ের তো নেই, সবাই করে না হয়তো, কিন্তু যারা করেন বা করেন না প্রত্যেকের জন্যই আমি বলে দিচ্ছি, এই রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমার দিন তো ঝুলন পূর্ণিমাও, তাই এই দিন আপনারা আপনাদের গৃহে এই কটা জিনিস যদি কিনে আনতে পারেন খুব শুভ, নারায়ণের কৃপা পাবেন, নারায়ণের আশীর্বাদ পাবেন। কোন জিনিস? একটা ময়ূরের পালক, খুব কম পয়সার জিনিস। একটা ময়ূরের পালক যদি কিনে নিয়ে আসতে পারেন, একটা চেলি কাপড় হলুদ রঙের, হলুদ রঙের চেলি কাপড় এই রাখি পূর্ণিমার দিন কিনে নিয়ে আসুন গৃহে। তারপর কি করবেন সেটাও বলে দিচ্ছি। যদি বস্ত্র কিনতে পারেন, যদি আপনার বাড়িতে শ্রীকৃষ্ণ আছে, নারায়ণ আছে, বস্ত্রও কিনতে পাওয়া যায়, যদি কিনতে পারেন কিনে আনতে পারেন, না হলে একটা চেলি কাপড় কিনে নিয়ে আসবেন, অত্যন্ত শুভ। এই রাখি পূর্ণিমার দিন আপনারা আপনাদের গৃহে রাধা কৃষ্ণের যুগল মূর্তি বা পিকচার কিনে নিয়ে আসতে পারেন, অত্যন্ত শুভ। আপনারা এই রাখি পূর্ণিমার দিন কোনো সোনা বা রূপোর জিনিস বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, অত্যন্ত শুভ। ঠাকুরের কোনো জিনিস, ঘন্টা, শঙ্খ, যেটা আপনার প্রয়োজন ঠাকুরের জিনিস, বা ঘট, ঠাকুরের রেখা, প্রদীপ, ধুনুচি, ধূপদানি, এইগুলোর মধ্যে যে কোনো একটি জিনিস যেটি আপনার প্রয়োজন এই রাখি পূর্ণিমার দিন, এই ঝুলন পূর্ণিমার দিন গৃহে নিয়ে আসুন। সুখ আসবে গৃহে, শান্তি আসবে গৃহে। এগুলো আপনারা কিনে নিয়ে আসতে পারেন। আর ওই চেলি কাপড় যদি কিনে নিয়ে আসেন, অবশ্যই চেলি কাপড় সুন্দর করে ভাঁজ করে তাতে একটু হলুদের ফোঁটা দিয়ে ভগবানের, আপনার বাড়িতে নারায়ণ আছে কি শ্রীকৃষ্ণ আছে, মানে রাধা কৃষ্ণ আছে, কৃষ্ণের শ্রীচরণে দিয়ে দিন, অর্পণ করুন, রাখুন, রেখে দিন। পরের দিন ওটা তুলবেন। আর ওই চেলি কাপড়টা, ভগবানের চরণের চেলি কাপড়টা কি করবেন জানেন তো? আপনারা আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারেন, বা যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ভীষণ এইটা কার্যকরী হবে। তারা তাদের ব্যবসার স্থানে যেখানে টাকা পয়সা রাখেন, টাকা পয়সা রাখার বাক্স আছে, ওই বাক্সের মধ্যে রেখে দেবেন, ব্যবসায় উন্নতি হবে, দেখবেন ব্যবসা অনেক বেশি আগের থেকে ভালো চলবে, খুব উন্নতি হবে। এই রাখি পূর্ণিমার দিন, এই ঝুলন পূর্ণিমার দিন এই কাজটা করুন আপনারা। একটা চেলি কাপড়, নতুন বস্ত্র কিনে নিয়ে এসে এই কাজটা করুন, খুব ভালো ফল পাবেন। আর এই ঝুলন পূর্ণিমার দিন ভগবান যদি আপনার গৃহে আছেন তাহলে তুলসী পাতার মালা তৈরি করে পরাতে পারেন, অথবা 108টা তুলসী পাতা চন্দন লাগিয়ে নারায়ণের চরণে বা শ্রীকৃষ্ণের চরণে আপনারা দেবেন, খুব মঙ্গল আসবে গৃহে।
ঐশ্বর্য আসবে, সৌভাগ্য আসবে, আসবেই আসবে। তাহলে আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।